তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 4th সেমিস্টারে বাংলা মেজর সাজেশনটা দিয়ে দিলাম। এটা দিলাম যেটা সেটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন। এর আগে দেখবে তোমাদের আমি মেন সাজেশন দিয়ে দিয়েছি। মেন সাজেশনটা তোমরা নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো হাতের মুঠোয়। এবার আমি কি দিলাম ওর উপরে স্টামাক প্রশ্নগুলো, অর্থাৎ তোমাদের 4th সেমিস্টারের বাংলার ফার্স্ট পেপারে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা এক ঝলকে দেখে নাও। তোমাদের আর পরীক্ষার বেশি দিন বাকি নেই, এই কদিনের মধ্যে তোমরা এগুলোকে ভালো মতো নখদর্পণে মুখস্থ রাখো। যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখবে তোমাদের এইভাবে আমি প্রত্যেকটা সেমিস্টারে মেজারমেন্টের পেপার প্রত্যেকটা পেপারের সাজেশন আপলোড করে দিই। এবং তোমরা একটা সেমিস্টার থেকে আরেকটা সেমিস্টার উঠলেই, অর্থাৎ তোমরা 4th সেমিস্টার আছো, 5th সেমিস্টার উঠলেই তোমাদের 5th সেমিস্টারের প্রথমেই সাজেশন আপলোড করে দিই, যাতে তোমরা সেগুলো প্রিপারেশন নিতে পারো। এবং লাস্ট মিনিট সাজেশনে শুধুমাত্র স্টামাক প্রশ্নগুলো দিই, যার সাহায্যে তোমরা কি করছো পরীক্ষায় ভালো নম্বর পেতে পারো। ঠিক আছে, এবার দেখো তোমাদের আমি কি প্রশ্ন দিয়েছি। যে প্রশ্নগুলো দিয়েছি প্রত্যেক কিন্তু স্টামাক প্রশ্ন। এবার আমি প্রশ্ন দিয়েছি, এবার আমি শুধুমাত্র স্টামাক্স দিয়েছি। ঠিক আছে, দেখো প্রথম কি দেখবে, শ্রীকৃষ্ণ কীর্তন, বরিচন্দ্র দাসের শ্রীকৃষ্ণ কীর্তন। এখানটা তোমাদের আলোচনা হচ্ছে শুধুমাত্র জন্মখণ্ড নিয়ে। ঠিক আছে, জন্মখণ্ড দিয়ে কি প্রশ্ন আছে দেখো। প্রথম প্রশ্ন দেখবে যেটা, সেটা হচ্ছে গিয়ে শ্রীকৃষ্ণের জন্ম কেন হয়েছিল। দেখবে শ্রীকৃষ্ণের কেন জন্ম হয়েছিল এবং শ্রীকৃষ্ণের চরিত্র লিখবে, অর্থাৎ শ্রীকৃষ্ণের চরিত্রের বৈশিষ্ট্য বা শ্রীকৃষ্ণের চেহারার এবং সৌন্দর্যের বর্ণনা দাও। ঠিক আছে, শ্রীকৃষ্ণ থেকে ভালোভাবে এটা করে যাও। আর জন্মখণ্ডের তোমরা বিষয়বস্তুটা ভালো মতো মুখস্থ রাখবে। বিষয়বস্তু দিয়ে কিন্তু আলাদাভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এর সাথে আরেকটা চরিত্র দেখবে, সেটা হচ্ছে বড়াই চরিত্র। শ্রীকৃষ্ণ কীর্তনের জন্মখণ্ডে বড়াই চরিত্রটি আলোচনা করো। ঠিক আছে, তাহলে এই দুটো দেখছে তোমরা কি থেকে, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে ভালো মতোভাবে করে যাও। এরপরে দেখো, এরপরে যা দেখবে সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। কোথা থেকে দেখবে, বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী থেকে তোমরা দেখবে বিদ্যাপতি প্রথম ফার্স্ট। বিদ্যাপতি থেকে কোন প্রশ্নগুলো রেখেছি দেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে। প্রার্থনা পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে, প্রথম প্রশ্ন কি, প্রার্থনা পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে, অর্থাৎ বিদ্যাপতি। ঠিক আছে, তার এই পর্যায়ের যে কোনো একটি পদের কাব্য সৌন্দর্য বা ব্যাখ্যা করো। বুঝলাম, তার পদের যে কোনো একটি কাব্য সৌন্দর্য বা পদের ব্যাখ্যা করো। আর কি দেখবে, বিদ্যাপতির কবি কৃতিত্ব। কি দেখবে, বিদ্যাপতির কবি কৃতিত্ব। ঠিক আছে, এই প্রশ্নটা ভালো মতো করে যাও। প্রার্থনা তোমাদের আসছেই, বিদ্যাপতি থেকে প্রার্থনা তোমাদের এবছরে দেবেই প্রার্থনা পর্যায়ে। ঠিক আছে, তারপর দেখো এই প্রার্থনা পর্যায় থেকে তোমাদের যদি একটা লাইন তুলে দেয়, অর্থাৎ আমি যে লাইনটা বললাম না যে এর একটা যে কোনো একটি পদের কাব্য সৌন্দর্য ব্যাখ্যা করো, কোন পদটা ভালো মতো দেখবে, তাতল সৈকল বাড়ি বিন্দুসম। কি দিয়েছি, তাতল সৈকল বাড়ি বিন্দুসম, এই লাইনটি কাব্য সৌন্দর্য ব্যাখ্যা করো। ঠিক আছে, এই আগের প্রশ্নটা আর এই প্রশ্নটা সেম কিন্তু একই। আমি লাইন তুলে একটা দিয়েছি আর একটা প্রার্থনা পর্যায়ে উল্লেখ করে দিয়েছি। ঠিক আছে, ভালো তো দেখে যাবে, এটা কিন্তু তোমাদের প্রায় ধরে এসেই গেছে। তারপরে দেখো চণ্ডীদাস। চণ্ডীদাস থেকে আমি কোন প্রশ্ন রেখেছি, চণ্ডীদাস থেকে যেটা দেখবে সেটা হচ্ছে আক্ষেপণ রাগ। কোনটা দেখবে, আক্ষেপণ রাগ। আক্ষেপণ রাগ থেকে তোমাদের এবারে আসছেই চণ্ডীদাসের প্রশ্নটা কি দেখবে, নোট করো। আক্ষেপণ রাগ কাকে বলে, এই পর্যায়ে কবিগীতের পরিচয় দাও। আর লাইন তুলে যদি দেয়, আক্ষেপণ রাগ কাকে বলে, এই পর্যায়ে যে কোনো একটি পদের কাব্য সৌন্দর্য ব্যাখ্যা করো। এবার দেখো এই পর্যায়ে অর্থাৎ আক্ষেপণ রাগ পর্যায়ের কোন লাইনটা তোমরা ভালো মতো দেখবে, নোট করো, ভেরি ইম্পর্টেন্ট, যেটা দিয়ে তোমাদের আসবে পরীক্ষায়। কি মোহিনী জানো বধূ কি মোহিনী, কি দিলাম, কি মোহিনী জানো বধূ কি মোহিনী। ঠিক আছে, এই লাইনটা দিয়ে কিন্তু তোমাদের আলাদা কাব্য সৌন্দর্য আসতে হবে। এই লাইন দিয়ে বললো কি, এটি কোন পর্যায়ের পদ এবং তার কাব্য সৌন্দর্য বা এর তাৎপর্য বা ব্যাখ্যা আলোচনা করো। ঠিক আছে, যেভাবে আসুন কেন একই উত্তর। গোবিন্দ দাস থেকে, গোবিন্দ দাস থেকে কি আছে, অভিসার পর্যায়ে। গোবিন্দ দাসের কি আছে, অভিসার পর্যায়ে। এই এখান থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো ভালো মতো দেখে যাবে। দেখো ফার্স্ট প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে। কি দিলাম, নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে। এইখানে গৌরাঙ্গ বিষয়ক পদটির গোবিন্দ দাসের কৃতিত্ব আলোচনা করো। গোবিন্দ দাসের এই পদটির কবিকৃত আলোচনা করো বা এর কাব্য সৌন্দর্য ব্যাখ্যা করো। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের পরীক্ষা পড়ার চান্স 100% ধরে নাও। ঠিক আছে, একটু মিস করবে না। তারপরে দেখো অভিসার কাকে বলে, এই পর্যায়ে লৌকিক ও আধ্যাত্মিক তাৎপর্য লেখো। কি দিলাম, অভিসার কাকে বলে, এই পর্যায়ে লৌকিক ও আধ্যাত্মিক তাৎপর্য আলোচনা করো। ঠিক আছে, তাহলে তোমরা গোবিন্দ দাস থেকে এই দুটো প্রশ্ন ভালো মতো দেখে যাবে। আর তবে তোমাদের কিন্তু বারবারই বলে যাচ্ছি যে আমি এটা দিচ্ছি তোমাদের লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ পরীক্ষা 10টা থাকবে, আমি কিন্তু তোমাদের ওই 10-12টা প্রশ্নই দিচ্ছি, লিখতে হবে 6টা। এই যে আমি বুঝে করা প্রশ্ন দিচ্ছি তোমরা নখদর্পণে করবে। আর আমি কিন্তু প্রথম যে সাজেশনটা দিচ্ছি সেই সাজেশনটা নিশ্চয়ই তোমরা রেডি করেছো, তার উপরেই কিন্তু এই সাজেশনটা। নেক্সট প্রশ্ন কি দিলাম, জ্ঞান দাস থেকে। কি দিয়েছি, জ্ঞান দাস থেকে। জ্ঞান দাস থেকে কোন প্রশ্নটা তোমাদের আসছেই, ভেরি ইম্পর্টেন্ট। দেখো গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকা কাকে বলে। কি দেখবে,
গৌরাঙ্গ বিষয় পদ এবং গৌরচন্দ্রিকা কাকে বলে এবং উভয়ের পার্থক্য। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যে লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি প্রত্যেকটা পেপারে প্রত্যেকটা বিষয়ের সবকটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে আমি তুলে নিয়েছি। এরপরে দেখবে একটা লাইন তুলে দেখো, লাইন তুলে দেখবে যেটা সহচর অঙ্গে গৌরাঙ্গে হেলাইয়া, কি দিলাম, সহচর অঙ্গে গৌরাঙ্গ হেলাইয়া পদটির রসগ্রাহী আলোচনা করো। ঠিক আছে, এর কথা থাকে জ্ঞানদাসেরই কিন্তু লেখা। তারপরে দেখো জ্ঞানদাসের কবি প্রতিভার মূল্যায়ন করো, কি দিয়েছি, জ্ঞানদাসের কবি প্রতিভার মূল্যায়ন করো এবং জ্ঞানদাসকে কার ভাবশিশু বলা হয় এবং কেন, কি দিলাম, জ্ঞানদাসকে কার ভাবশিশু বলা হয় এবং কেন বলা হয়, ভালোভাবে করবে প্রশ্নগুলো। এবার দেখো মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল, কি দেখবে, মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল, এটা যেটা দেখবে সেটা হচ্ছে আখেটিক খণ্ড থেকে। ঠিক আছে, তোমাদের আলোচ্য পাঠ্যসূচিতে আছে আখেটিক খণ্ড। এটা কোন প্রশ্নটা দেখবে, ভেরি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন হচ্ছে কি কালকেতুর চরিত্র, কি দেখবে তোমরা, এটা কালকেতুর চরিত্র আলোচনা করো। আর এখান থেকে কিছু লাইন তোলা প্রশ্ন আছে যেটা আমি লাস্ট মিনিট সাজেশন রাখলাম না, মেন সাজেশনে আছে। লাইন তোলা প্রশ্নগুলো তোমরা একটু ভালো মতো দেখে যাবে, ওই প্রশ্নগুলোই তোমাদের এখানেও থাকবে। ঠিক আছে, তারপর দেখো রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্যের শাক্ত পদাবলী, কি দেখবে, শাক্ত পদাবলী। শাক্ত পদাবলী কি আছে তোমাদের আলোচ্য বিষয়ে দুজনের কবি আছে, একজন হচ্ছে রামপ্রসাদ সেন আর একজন কমলাকান্ত ভট্টাচার্য। এই দুজনের উপরে আলোচনা করে তোমাদের প্রশ্ন। এই দুজন থেকে তোমরা কি দেখবে, প্রথম প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, শাক্ত পদাবলীর আগমনী ও বিজয়া অংশে বাংলার পারিবারিক চিত্রে পরিচয় দাও, কি দিলাম, শাক্তবলীর আগমনী ও বিজয়া অংশে বাংলার পারিবারিক চিত্রে পরিচয় দাও বা সমাজচিত্র আলোচনা করো। ঠিক আছে, পারিবারিক চিত্র বা সমাজচিত্র আলোচনা করো, যেটা দিয়ে আসবে না কেন একই উত্তর। বুঝছে, নেক্সট প্রশ্ন দেখো, চরিত্র হিসেবে দেখবে তোমরা গিরিরাজ হিমালয়ের চরিত্র, কি দেখবে, গিরিরাজ হিমালয়ের চরিত্র ভেরি ইম্পর্টেন্ট। এই চরিত্র তোমাদের আসার চান্স খুবই। ঠিক আছে, দেখে নাও। এছাড়া তোমরা চরিত্র হিসেবে দেখে যেতে পারো সেটা হচ্ছে উমা চরিত্র, কি দেখতে পারো, উমা চরিত্র এবং শিব চরিত্র, এই দুটো চরিত্রের পার্শ্ববর্তী হিসেবে তোমরা করে যেতে পারো। কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু 100% গ্যারান্টি হিসেবে কিন্তু যেটা আমি বলি সেটা হচ্ছে গিরিরাজ হিমালয়ের চরিত্র, এটাই তোমাদের বেশি বেশি করে যেতে হবে। আর ওগুলোকে চোখ বুলিয়ে যেও, যদি তোমাদের নেগেটিভ প্রশ্ন হিসেবে দিয়ে দেয় তাহলে ওখান থেকে দেবে। ঠিক আছে, তাহলে পজিটিভই ভাবনা যেটা করবে, পজিটিভই পড়াশোনা করবে। তাই তোমাদের বারবার বলছি স্টার মার্কসগুলো কোনো মতেই ছাড়বে না। আর মেন সাজেশন যেটা আগে দিয়েছি সেই সাজেশনটাও কিন্তু ভালো রাখবে। ঠিক আছে, ভক্তের আকুতি পর্যায়ে রামপ্রসাদ সেনের কৃতিত্ব এবং কমলাকান্ত ভট্টাচার্যের কবি প্রতিভার তুলনামূলক আলোচনা করো। তাই দুজনের দেখবে, একজন হচ্ছে গিয়ে রামপ্রসাদ সেন আর একজন হচ্ছে কমলাকান্তের কবিগীতের পরিচয়। ঠিক আছে, তারপরে দেখো একটা লাইন তোলা প্রশ্ন দিচ্ছি, করে যাবে। হ্যাঁ, ওহে প্রাণনাথ গিরিবর হে, কি দিলাম, ওহে প্রাণনাথ গিরিবর হে, এই লাইনটির তাৎপর্য বা ব্যাখ্যা আলোচনা করো। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে এই কটা প্রশ্নই দিলাম লাস্ট মিনিট সাজেশনে বাংলার ফার্স্ট পেপারে। এবার দেখো লাস্ট মিনিট সাজেশনে আমি তো এই কটা রেখেছি, কিন্তু মেন সাজেশন দেবে একটু বেশি আছে। মেন সাজেশনটা কিন্তু ফলো অবশ্যই করবে। ঠিক আছে, দিয়ে এটা স্টার মার্কসের প্রশ্ন হিসেবে করে যাবে। আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখবে তোমাদের এভাবে আমি প্রত্যেক সেমিস্টারে যেমন প্রথম থেকে সাজেশন আপলোড করে থাকি, যাতে তোমরা প্রথম থেকেই তোমাদের ইয়ারের সাজেশনগুলো পেয়ে যাও এবং সেগুলোকে তোমরা প্রস্তুত করতে পারো। এবং লাস্ট মিনিট সাজেশনে স্টার মার্কস প্রশ্নগুলো এইভাবে দিয়ে থাকি। আর এরপর আমি 2 নম্বরের সাজেশন দেওয়ার চেষ্টা করব। কিছু কিছু পেপারের আমি সাজেশন দিয়েছি অলরেডি, আরও চেষ্টা করব তোমাদেরকে এই লাস্ট মিনিট সাজেশনের সাথে সাথে 2 নম্বরের প্রশ্নের সাজেশনটা দেওয়ার। এর ফলে তোমাদের কী হবে, 2 নম্বরে যে 10টা করতে হয় 20 নম্বর, এটাও তোমাদের পকেট করার চেষ্টা করছি। কমেন্টে আমাকে জানাও তোমাদের কোন বিষয়ের সাজেশন দরকার আছে লাস্ট মিনিট এবং 2 নম্বরের প্রশ্নের সাজেশন দরকার আছে নাকি। আমি সেই হিসাবে তোমাদেরকে চেষ্টা করব সাজেশন আপলোড করার। আর অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যেন তারাও এই সাজেশনগুলো হাতের মুঠে পেয়ে যায় এবং তারাও যেন এক চান্সে পরীক্ষায় পাস করে যায়, যেন কারোর সাপ্লি না আসে।